লাগবো মানুষ কারে কয় ফজরের সময় আজান দিছে আসসালাতু খায়রুম মিনান আপনি যখন ল্যাব ফাড়াই করবেন আমি আল্লাহর গোলাম আমি যাই আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যখন দৌড়ে মসজিদে নিয়ে আসবেন আল্লাহ কয় খুশির কারণে বান্দার গোলামের স্টাইল দেখে আমি আল্লাহ কুদরতি ভাবে হাসি দেই কোন সুবহানাল্লাহ ও সময় শেষ আর এক প্রোগ্রাম আছে আর এক শেষ কথা তাহাইতে ভাইরা বাড়াই লাগো আলহামদুলিল্লাহ হাসি আষ্টবার সালাম দিছে আসসালামু আলাইকুম আষ্টবার সালাম দিও কাম হইছে যে বিগতটা বলে তাহাই আল্লাহ তাহাই হেবাদত দান করুন না আর কেমন আছে জায়গা তো আছে সবাই 3 মিনিট বেশি হয়েছে গলাটা ভালো না গলা ভালো হইলে আল্লাহ বাসাইলে আমরা বড় মাহফিল করুন মারে প্রায় 1.5 ঘন্টা বাস করে বোনা ইনশাআল্লাহ পরবর্তী বক্তা ভাইজান কই নিয়ে আসেন আপনারও সুবিধা আমারও সুবিধা সুন্দর একটা ঘটনা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ নামটা আমরা বলছি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ উনি 12 বছর সাধনা করছে সাধনা কইরা জন্নাতে একদিন ঘুরতে গেছে আবার নতুন করে ঘুরতে 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 বাইজিদ বুস্তামি বিভিন্ন গাছ দেখে আরে বাপ রে বাপ মসজিদের ওখানে একটা বড় একটা গাছ তো উনি দেখে কই সুবহানাল্লাহ আরেকটা কে মসজিদের ওখানে কি 10টা মসজিদের ওখানে একটা গাছ দেখা যায় দেখতে দেখতে ওনার আসলে নামাজ পড়বই খবর নাই তুই গাছের নিচে গিয়ে বসে তোর কিনা হাওয়া লাগতেছে খুব ভালো লাগতেছে বই রয়েছে ভাগ কি করছে সাদা কাপড় দিয়ে বাইরে বুঝতাম ভাই না করে দিছে বাইরে বুঝতাম কই জায়গা লাগছে আরে আমি জমানার একটা মানুষ গরু ছাগল না আমার দেখতেও চিনি না কারণ বাইরে করছে বাকি রে এবার সাইডে ভাকি রে কইছে ভাকি ঘুরে সারকার হইছে বাইরে মনটা খারাপ পায়রা করছে না মুচ্ছে টুচ্ছে সামনে লাগাইতেছে আসলে নামাজ পড়লাম সূর্য ডুবে যায় আল্লাহ আল্লাহ বিভিন্ন পানির লেগে খুব সন্ধান করতেছে খুব পায়া ঘুরতে 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 গিয়ে একটা ঘর পাইছে ছোট্ট ঘর এই ঘরের ভিতরে একজন মহিলাই থাকে পুরুষটা এখন ঘরেতে নাই তো উনি তো জানে না উনি বারবার ডাকতেছে ঘরে আসেন কেউ উনি উত্তর নাই আবার ডাকতেছে আসেন কেউ 3 বারের সময় রাগ হয়েছে বাড়ি থেকে রাগ হয়েছে বলে একটা মহিলার কণ্ঠ বেশি এসে ভাইজি ভাইজি তো তুমি কি মনে করছো আমি গাছের ডালা পাখি দমক দিলে ঘুরে যাবো না 3 দিন পরে সব আল্লাহ মনে হয়েছে আরেক কথা এক ব্যক্তি গেছিল ওয়াজ করতো আচ্ছা আচ্ছা এক ব্যক্তি গেছিল ওয়াজ করতো বুঝতে আছে গন্ডারের সামনে বড় মোড়া একদিন দেখা হয়েছে গা এই শীতল তার সাইডে গন্ডা হ্যাঁ ওই ওয়াজ বন্ধ হয়েছিল তখন গিয়ে গন্ডার দিয়েছে কুতু কুতু দিছি বলে একবার 2বার 3বার 10বার দিছি বলে গন্ডার তো হাসি দেয় না 20 বার দিছি বলে গন্ডার রাগ উঠতেছে গা হ্যাঁ ভিতরে তো মানুষ দিছে গন্ডারের দৌড়া দৌড়ে দৌড়ে লাইন কিছু ভাই না ভাইছে নদীর সাইডে একটা গাছ এক গাছ বুঝে উঠছে গন্ডার দৌড়তে গন্ডারে দৌড় গন্ডারের গাছের গোড়া পিছিয়ে দাঁড়ায় রয়েছে খাইছি এর ভেতরে নাম ইসবাতি যায় মাছ বাবার বাড়ি এই নামটা আমার লাগে সত্য না দাঁড়ায় রয়েছে একদিন করতে করতে 3 দিন
হ্যাঁ গাছে বইবে ভাতা খায় কোনো উপায় নেই। 3 দিন পরে গন্ডার একটা মুস্কি হাসি দিয়ে জাগা তোমাদের পুঁজির ধরছে যে কেমন মোটা ঘরে মোটা চামড়া 3 দিন আগে কুতু কুতু দিছি বিক্রি ঢুকতে 3 দিন লাগছে। তা আমরা তো গন্ডারের সামনে লাগাই বসিলাম, মানুষের সামনে লাগাই বসি, ঠিক নিও সুবহানাল্লাহ। 3 দিন পরে হইব না এখন হইব আর যেরকম বন্ধুরা আমার গভীর মুস্তামি রহমাতুল্লাহ বড় চমকে গেছে। মহিলা আমার নাম জানে কেমন কইরা? আমার তুমি মনে করছো গাছের ডালার পাখি আহা কইলে ভুইরা লাগা? আমি মহিলা আমার আহা কইলে ভুইরা যাওগা? না না, আমার মনে মনে চিন্তা করে গাছের ডালার ঘটনাও তো দুনিয়ার কেউ দেখে নাই। বাইজিদের দিলের ভিতরে আজীব একটা জিনিস চিন্তা করতেছে। আপনি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মা বিশুরে ডাক কয়, ও আমার আম্মা জান, মেহেরবানি করে আমার একটু পানি দে। ও নামাজ শেষ করে আপনার সাথে আমার কিছু কথা আছে। এমনি বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ নামাজ কমপ্লিট হয়ে গিয়া পর্দার আড়াল থেকে ডাকটা কই, মা গো আপনি আমার নাম জানলেন কেমনে? গাছের ডালার ঘটনা আপনি কেমন করে জানলেন? মহিলা ডাকটা কই, বাইজিদ মুস্তামি আমি 4টা গুণ অর্জন করছি। 4টা গুণ অর্জন করার কারণে দুনিয়ার অসম্ভব অনেক কিছু আল্লাহর রহমতে সম্ভব হয়। এই দুইটা আমার বড় ভাই দেখতে মোটামুটি আমার মতো না। আমি একটু বেশি কালা, উনি একটু কালা না কম। আমার এলেমটা একটু কম, আবার আমার এলেমটা একটু বেশি। সুবহানাল্লাহ। রূপগঞ্জের নক্ষত্র যেগুলো আছে এগুলোর মধ্যে একটা হলো ইয়াসিন আল মাদানি। ইয়াসিন বক্তা এলেমে বড়া, সিনটা গেলেন না, আজটা সিনটা না। তো বাইজিদ মুস্তামি জিজ্ঞেস করে গুণ কি? তাড়াতাড়ি কইলে 1 নম্বর গুণ হলো আমি বালেগা হওয়ার পর 9 বছর থেকে আজকে বয়স হলো 60 বছর একক নামাজ কোনোদিন কাজা করিনি। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ জীবনে কোনোদিন হত্যার বাইরে চলি নাই। 3 নম্বর গুণ জীবনে কোনোদিন আমি আমার স্বামীর বিরুদ্ধে চলি নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ আমি জীবনে কোনোদিন একটা রোজাও কাজা করি নাই। এই 4টা গুণ, 4টা গুণ স্বামীরে কেমন তাজিম করছে। এমনকি মহিলা ওয়াজ করে শোনে, আমার স্বামী তো এটার স্বামী কয় না, কেমন দেখতে টিকার মতো কালা। আপনারা বিশেষ বক্তা কাউসার আমাদের আসামিটা কালা, কি কালা, এটা কি সুন্দর একটা কাটিং দিয়ে দিচ্ছে আল্লাহ। মাঝে মাঝে করতে পারে এটার বয়স 13 বছর ধরে ওয়াজ করি, ছাত্র জনগণ 23 বছর ধরে ওয়াজ করতেছি। এখন মাঝে জুয়ান এগুলো ছাত্রই কয়, বুঝলি? এমন কালা কর না, এটা টিকার মতো কালা। নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটের সেন্টার ঠিক নাই, দাঁতের সেন্টার ঠিক নাই। এরপরে তার সমাজে কোনো যোগ্যতা নাই, সমাজে ইজ্জত নাই। রিক্সার ড্রাইভারও তো একটা ইজ্জত থাকে, আমার স্বামীর এদেরও নাই। কিন্তু এরপরে আমি আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ এই স্বামী দামি মনে করি আসমানের ছাদ আমার লাগে। এই স্বামী আসমানের চাঁদ। স্বামীর কোনো কথা কই আমি কষ্ট দিই না, সারাটা দিন স্বামীর খেদমত করি, জিগা কইলেই শুনি, তার হাতে পায়ে তেল মালিশ করে দিই। এই স্কাইগুলো অর্জন করছি বাইজিদ মুস্তামি। শোনো, এই স্কাইগুলোর বিনিময়ে চোখ দুইটা বন্ধ করলে আল্লাহর কুদরতি খেলা আমি অনেক কিছু দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইছে এই 4 গুণ, আরেকটা গুণ বাড়ান, মা বোন এমনকি পুরুষ। আমরা যদি আরেকটা গুণ বাড়াইতে পারেন, চরিত্রটা হেফাজত রাখতে পারেন, হ্যাঁ, কোনো আকাম কাম না করেন, একবার 100 সলিড আমি, তাইলে এই 5টা গুণ অর্জন করতে আল্লাহ নবীকে তারা জান্নাতের গ্যারান্টি আমি রাসূল দিয়ে দিলাম।